আসসালামু আলাইকুম দেশবাসী, আমি একজন প্রবাসী। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বাংলাদেশ থাকতে কিছু কিছু মানুষ চিন্তা করে যে প্রবাসে আসবে, প্রবাসে আসার পরে একটা কোম্পানিতে কাজ করবে, কোম্পানিতে কাজ করার পর কোম্পানির পাশাপাশি কিছু ছুটাও কাজ করবে, মানে আশেপাশে যদি কোনো কাজ পায় সে কাজও করবে। তো আসলে এটা আপনাদের ভুল ধারণা। আপনি যদি কোম্পানির পাশাপাশি কোনো কাজ করেন তাহলে আপনার পুলিশে ধরার সম্ভাবনা থাকে, আর পুলিশে ধরলেই আপনাকে কলারটা ধরে টেনে বাংলাদেশে বা জেলখানায় নিবে, বাংলাদেশে তারপর পাঠিয়ে দিবে। তো আপনি যেই টাকা খরচ করে আসবেন, 3-4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করে আসবেন, সবটাই আপনার বিফলে যাবে। তো মানুষ অনেক চিন্তা করে আসলে টাকা আসলেই বিদেশে অনেক টাকা কামানো যাবে, এটা আসলে ভুল ধারণা। আগের দিন এবং কালকের দিন মিলে আমি প্রায় 24 ঘন্টার মতো 22 ঘন্টার মতো ডিউটি করছি। তো কি মনে করে কফিল আজকে আমাকে একটু ছুটি দিল, চিন্তা করলো যে রাতের 8টার দিকে কাজে আসিস। তো তখন বলছিল যে 10 ঘন্টা ডিউটি, 10 ঘন্টার পরে এখন নিজের ইচ্ছা মতো কাজ করাইতেছে। তো আসলে কিছু করার নাই, এটাই প্রবাস। অনেকে মনে করে কোম্পানি কাজ করলে হয়তো ভালো, তো কিন্তু দালাল আপনাকে অনেক কিছু বলে আনবে, কোম্পানির কাজ, এই কাজ সেই কাজ, কিন্তু আসার পরে বোঝা যাবে আসলে প্রবাসটা কেমন। তো অনেকে চিন্তা করে 5 বছর পরে বিদেশটা কোনো রকম কষ্ট করে বাংলাদেশে চলে যাব, কিন্তু আসলে ফ্যামিলির যেই প্রবলেম বা ফ্যামিলির যেই স্ট্যাটাস, আপনি চাইলেই বাংলাদেশে যাইতে পারবেন না। বিদেশে আসা সহজ, কিন্তু বাংলাদেশে যাওয়া মানে বিদেশ থেকে যাওয়া অত্যন্ত কঠিন একটা জিনিস, আপনি চাইলেই যেতে পারবেন না। আর যদি কোম্পানি হয়ে থাকেন, কোম্পানির বেতন বড়জোর 700-800 বা 1000, বড়জোর গেলে 1200 টাকা দেয়। আর যদি কোনো মালিকানা করেন তাহলে হচ্ছে একটু বেশি পাওয়া যায় আর কি। কিন্তু দালাল একটা জিনিস সবসময় আপনাকে সত্য বলবে যে বিদেশে আসলে রান্না কইরা খাইতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন স্পার্কে যাচ্ছি, এই যে মানে সুপার শপে যাচ্ছে। আজকে শুক্রবার, বাজার করতে পারি নাই, তো চিন্তা করলাম সুপার শপে যাই, একটু টাইম পাইছি তো সুপার শপে যে কিছু কেনাকাটা করি। শুনলাম চাল নাকি ডিসকাউন্ট দিছে, যদি ডিসকাউন্ট পাই তাহলে কিনবো। তো আসলে এই জন্য আপনাদের সাথে ভিডিওটা করা, যে আপনাদের ভুল ধারণাটা ভাঙাই, প্রবাসে আসলেই যে টাকা, আসলে সেটা বাস্তব না। কারণ এই দেশে আইসা কেউ আরাম করতে পারে না। অনেকে বলে যে ভাই একটা ভালো কাজ দিয়েন যাতে একটু আরাম করতে পারি বা ভালো ইনকাম করতে পারি। তো এটা আপনাদের ভুল ধারণা। আপনারা প্রবাসে আসলে কেউ আরাম করতে আসে না, প্রবাসে কষ্ট। আপনি যত ভালো কাজেই থাকেন না কেন, একটু কষ্ট করে আপনাকে কাজ করতে হবে। 10 ঘন্টার কথা বলে আপনাকে 12 ঘন্টা 14 ঘন্টাও করবে, ওইটা আপনার রিজিকের মধ্যে ডিপেন্ড করে আপনি কত টাকা কামাবেন। আর ফ্রি ভিসার লোক হলে এটা আলাদা বিষয়, নিজের উপরে সব কিছু ডিপেন্ড করে, নিজে সব কিছু কিনতে হয়, নিজে সব কিছু করতে হয়। ইনকাম যেমন বেশি তেমন খরচও বেশি। তো অনেকে আমার কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন যে ভাই কী বিষয় আসলে ভালো হবে। ভাই আপনি যে কোনো কোম্পানিতেই আসেন না কেন, কষ্ট আপনাকে করতেই হবে, আর কষ্ট করলে আপনি ইনকাম করতে পারবেন। তো সময়ের ব্যাপার আর কি, আপনি চাইলেই 1 বছরে 2 বছরে ভালো টাকা ইনকাম করতে পারবেন না। তো যাই হোক, ভেবে চিন্তে বিদেশে আসবেন। দালালের কথা সব কিছু সত্য হয় না, কিন্তু একটা কথা সত্য হয়, আপনি এই দেশে রান্না করে খেতে হবে। তো এটাই বাস্তব প্রমাণ, নিজের বাজার নিজের করতে হবে, নিজের রান্না নিজের করতে হবে। তো স্পার্কে যাচ্ছি, সময় নাই বেশি একটা। আমার পিছনে দেখছেন মেন রাস্তা অলরেডি চলে আসছি। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবেন। আর ফেসবুক প্রোফাইলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, যাদের ভালো লাগবে আর যাদের বিদেশ সম্পর্কে জানা দরকার, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।